এই মনেতে রং লাগছে রে তুই খোঁজ নিলি না, এই মনেতে রং লাগছে রে তুই খোঁজ নিলি না, তোরই আশায় চাইয়া থাকি দাম দিলি না। আকুম বাকুম বাকুম আকুম করে রে সোনা বন্ধু বুঝলি না রে মনেরই অসুখ, আরে ওষুধ হইল তোরই ভালোবাসা। চোখে লাগে তোর পীড়িতের নেশা, ও নেশা রে চোখে লাগে তোর পীড়িতের নেশা, আরে চোখে লাগে তোর পীড়িতের নেশা, ও নেশা রে চোখে লাগে তোর পীড়িতের নেশা। আমি এর আগেও অনেকগুলো রোমান্টিক গানে অনেক সাড়া পেয়েছি অলরেডি, এবং যদি আমি মহুয়ার উদাহরণ দিই আমার আর মহুয়ারে অনেকগুলো সুন্দরী রে জাদুকরিলা এগুলো সুপারহিট গান। সবাই সুপারহিট বলছে এই অর্থে যে ভিউর দিকে চিন্তা করলেও হিট, আবার মানুষের মুখে মুখে বা হাটে মাঠে ঘাটে বাঁচতে দেখেছি। বা আমরা যদি স্টেজ শো করি, স্টেজ শোতে গেলে অডিয়েন্স আমাদের কাছে চিরকুট পাঠায়, ভাই জাদুকরিলা গান, এটা গান সেটা গান। সো ওই ক্ষেত্রে বলতেই পারে যে গানগুলো গিয়েছে, যে গানটার কোয়ালিটি যেহেতু অনেক ভালো, মানুষ নিশ্চয়ই পছন্দ করবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আজকে তো আমরা সংবাদ সম্মেলন করছি, আপনাদের মতন গুণী মানুষ আমরা ডাকতে পেরেছি। প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের ওই সামর্থ্যটাও ছিল না, কারণ আমার বড় ভাই আমরা প্রথম মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, সেই গানটা হিট করেছিল। তো সেখানে বাজেটের প্রশ্ন করলে হয়তো 100-200 টাকার মধ্যে বাইকের তেল খরচ গেছিলো, অতটুকুই আমাদের গান হয়ে গেছে। এবং আমার অনেক গান আছে যেগুলো এখনও স্ট্যান্ডার্ড কোয়ালিটির গান হিসেবে মানুষ দেখে, সেইগুলোও খুব বেশি 4-5 হাজার টাকা বাজেটের গানও আছে, আমাদের হিট গান আছে, রাইট? সো বাজেট নিয়ে ম্যাটার করে না, তবে এটা ঠিক এটার 4-5 হাজার টাকার গান না, এটা ভালো একটা বাজেটেরই গান। ভিডিও ক্যামেরা, গানের ডান্সার, গানের সেট, গানের ড্রেস আপ সব কিছু মিলায় আমার মনে হয় যারা আপনারা যেহেতু আছেন সবাই বুঝেন, আপনারা ধারণা করে নিতে পারবেন যে গানটা কতর মধ্যে আছে। দর্শকরা বিশেষত্ব পাবে হচ্ছে গানটার কথা, সুর, মিউজিকে এবং ভিডিওতে। একটা মিউজিক ভিডিও দেখবে বাট দেখে মনে হবে সিনেমার গান দেখতেছে, এবং তারা খুঁজবে যে আসলে কোন সিনেমার গান এটা আমার বিশ্বাস। সত্যি কথা বলতে অনেক গানই এসছে ঈদে, আমাদেরও অনেক গান এসছে, শুধুমাত্র অনেকের গান না, আমাদেরই অনেক গান এসছে। এবং আমরা চেয়েছিলাম যেহেতু গানটা একেবারেই নতুন একটা চ্যানেল থেকে, এবং এই গানটার মাধ্যমেই চ্যানেলটা আসলে উদ্বোধন হবে, প্রকাশ পাবে। সো আমরা চেয়েছিলাম যে যখন একটু সব কিছু থেমে যায় তখন আমরা আসতে চাই, যেন আমাদের জন্য হেল্প হয়। আসলে আমরা তো নিজেদেরকে অনেক বড় শিল্পী ভাবি না, যেহেতু আমরা ছোটো মানুষ, সো আমরা খুঁজবো স্বাভাবিকভাবেই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য, খুব স্বাভাবিক। সেখানে শক্তিটা আমাদের লিরিক্স, টিউন, মিউজিক কম্পোজিশন, ভিডিওতে আমাদের কোয়ালিটি হচ্ছে আমাদের শক্তি। সো আমার মনে হয় যদি গান ভালো হয়, গানের মেকিং ভালো হয়, সো নতুন পুরান ডিমান্ড করে না। আর আজকে যারা সুপারস্টার আছে সবাই একদিন নতুন ছিল। শেখার জন্য তো অনেক জায়গায় আছে, গান থেকে শিখতে হবে কেন? গান করি হচ্ছে আমরা বিনোদন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। আপনি গান বা সিনেমা যেটা বললেন, অবশ্যই মেইন টার্গেট হচ্ছে আমাদের বিনোদন দেওয়া, তারপরে যদি গিয়ে কিছু শেখানোর যায় তাহলে শেখাবো। আর শেখানোর জন্য আমরা অনেক মিউজিক ভিডিও করেছি। এই গানটা আলটিমেটলি সত্যি বলতে আমরা শেখানোর চেষ্টাও করি না, এটা মজা করে। এই গানটা ভাইবটা এরকম যে যেন গানটা নাচবে, গানটা নিয়ে মানুষ মজা করবে, গানটা বাজায় মানুষ ডান্স করবে। আপকামিং যেসব গান আসবে অবশ্যই চেষ্টা করবো কিছু গানে যেন শিক্ষামূলক কিছু দেওয়ার চেষ্টা করি।